মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবিটা তোমাদেরকে বলছি রোজারিতে ইতিহাস তৈরি করতে আসছে। যেরকম খবর পাচ্ছি, দেখো ছোট বড় আপডেট পাচ্ছি, প্রতিটা আপডেটই তোমাদের মাঝে শেয়ার করছি। এবং আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা অনেকে আমাকে বলতে যে শাকিব খানকে নিয়ে তুমি ভিডিও বানাও না কেন, তুমি কি মেগাস্টার শাকিব খানকে ভুলে গেলে? কারণ আমরা সাকিবিয়ানরা তোমার চ্যানেলটা প্রথম বড় জায়গাতে নিয়ে যাই, তাহলে আমাদের অবদান কি তুমি ভুলে গেছো? তো তাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম আমি কিন্তু শাকিব খানকে কোনোদিন ভুলিনি এবং কোনোদিন ভুলবো কি করে। এই মানুষটাকে এতটা ভালোবাসি, এই মানুষটার সিনেমা দেখতে আমি তুফান যে ছবিটা, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে গিয়েছিলাম 90 কিলোমিটার জার্নি করে। এই মানুষটাকে কোথাও গিয়ে ভালোবাসি, ঠিক আছে? এবং তোমাদেরকে আজকের এই ভিডিওতে প্রিন্স নিয়ে কিছু আপডেট দেব। তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও এবং হাইপ যে বাটন আছে ওই বাটনটাতে কিন্তু অবশ্যই একবার প্রেস করে দিও। তো হ্যালো ফ্রেন্ডস, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। প্রিন্স নিয়ে কি আপডেট? প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে, তোমাদেরকে আমি জানিয়েছিলাম প্রিন্স ছবিতে যে মেশিন গানটা দেখানো হচ্ছে, পিয়ানো মেশিন গান, এটাকে অনেকে বলছিল যে এটা এআই জেনারেটেড একটা পোস্টার। প্রথম কথা হচ্ছে ওই মেশিন গানটা কোনোভাবেই কিন্তু এআই জেনারেটেড না। সঙ্গীতের সাত সুর প্লাস আগ্নেয়াস্ত্র, এই দুটোর কম্বিনেশন করলে যে বিস্ফোরক একটা আমরা জিনিস পাই, তারই কম্বিনেশন হচ্ছে কিন্তু ওই পিয়ানো মেশিন গান, যেটা প্রথমবার হয়তো পৃথিবীর প্রথমবার কোনো ছবিতে এই টেকনোলজিতে একটা মেশিন গান তৈরি করা হয়েছে। এবার দেখো, যারা বলছিল এআই তাদেরকে বলি, এই যে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম প্রিন্সের মেশিন গানটা অনেক টাকা খরচা করে বানানো হয়েছে। তো বিভিন্ন পত্রিকা মারফত যেটা জানা যাচ্ছে, এই মেশিন গানটা বাংলাদেশি টাকায় 5 থেকে 6 লক্ষ টাকা মতন কিন্তু খরচ হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে এই মেশিন গানটা দিন রাত পরিশ্রম করে প্রচুর টেকনিশিয়ানরা মিলে এই মেশিন গানটা তৈরি করেছেন এবং পিয়ানো মেশিন গানটা বানাতে খরচ হয়েছে 5 থেকে 6 লক্ষ টাকা, বাংলাদেশি টাকার কথা বলছি। এবং যেটা সব থেকে বড় আপডেট, এই মেশিন গানটা কিন্তু একবার ব্যবহার হবে না। তোমরা যদি দেখো বরবাদে কিন্তু মেশিন গানের ইউজ একবার হয়েছিল, ওই বিভিন্ন নেতাকে জড়ো করে এই জিল্লু গেট বন্ধ কর দিয়ে দেখবে মেগাস্টার শাকিব খান মেশিন গানটা চালায়, বরবাদের কথা বলছি। তুফানে যদি দেখো, তুফানেও কিন্তু কাইন্ড অফ একবারই ব্যবহার করা হয়েছিল। ওই মন্ত্রীরা সবাই মিলে বসেছিল, একটা সেই পার্টি একটা অনুষ্ঠান চলছিল, সেখানে একটা গাড়ি থেকে বের করলো মেগাস্টার শাকিব খান, তারপর সেই মেশিন গানটা দিয়ে সবাইকে উড়িয়ে দিল। তো প্রতিটা সিনেমাতে কিন্তু একবার মেশিন গান ব্যবহার হয়েছে। এখানে যেটা জানতে পারা যাচ্ছে, প্রিন্স ছবির সিগনেচার স্টাইলই হচ্ছে পিয়ানো মেশিন গান। এবং দেখো, মেগাস্টার শাকিব খানের হাতে অনেক রকমের অস্ত্র থাকবে, হয়তো বন্দুক থাকবে, বিভিন্ন রকম অস্ত্র আমরা দেখতে পাবো, অনেক ইউনিক টেকনোলজির প্রচুর অস্ত্র কিন্তু আমরা পাবো, এটাও জানা যাচ্ছে। মানে পিয়ানো মেশিন গান, এইটা দেখেই আমরা চমকে গিয়েছি, এমন অনেক অস্ত্র ব্যবহার হতে চলেছে যেটা প্রথমবারের জন্য পৃথিবীর কোনো ছবিতে হয়তো ব্যবহার হচ্ছে, বা বাংলা কোনো ছবিতে প্রথমবারের জন্য এমন কিছু অস্ত্র ব্যবহার হচ্ছে। বন্দুকেও ইউনিকনেস থাকছে এবং এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই ছবিতে অস্ত্রের, সেটা কিন্তু দেখবার মতন হবে। এবার আসি এই ছবির অ্যাকশানে, যেটা বলছিলাম পিয়ানো মেশিন গান প্রিন্স ক্যারেক্টারের হচ্ছে সিগনেচার স্টাইল। 5 থেকে 6টা অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু পিয়ানো মেশিন গান ইউজ হবে, এটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। ভাবতে পারছো প্রিন্সের টিম কি প্ল্যানিং করেছে? 5 থেকে 6টা অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু পিয়ানো মেশিন গানের ইউজ হবে। এছাড়াও জ্যোতির্ময়ী কুণ্ডুর হাতেও এমন কিছু অস্ত্র থাকবে, সেটা দিয়েও কিন্তু তাকে অ্যাকশন করানো হবে। তার অ্যাকশন কতটা থাকবে না থাকবে এরকম কিছু আমি জানি না, কিন্তু যেরকম আমার কাছে এক্সক্লুসিভ আপডেট পাচ্ছি তোমাদেরকে কিন্তু দিচ্ছি। তোমরা আমাকে নিজেরা বলবে প্রিন্সে এমন টেকনোলজির অস্ত্র দেখলাম যেটা বাংলা ছবিতে এর আগে আমরা কখনো দেখিনি। এছাড়াও প্রিন্স ছবিতে এটাও জানতে পারা যাচ্ছে জেলের মধ্যে কিছু অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে এবং একটা এমন মোমেন্ট তৈরি হবে, যে মোমেন্টটা তোমরা দেখবে
প্রিন্সের যেটা এআই পোস্টার ছিল, অর্থাৎ যেটা অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল, সেখানে লাল কালারের যে পোস্টার, সেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি 2 হাতে 2টো বন্দুক ধরে, এবং মানে চারিদিকে অসংখ্য লোক, অর্থাৎ প্রিন্স ক্যারেক্টারটা হচ্ছে মাসিহা। এরকম সিন একটা কিন্তু ক্রিয়েট করা হবে তাণ্ডবে। তাণ্ডবে কিন্তু মেগাস্টার শাকিব খান বলে আমরা সবাই স্বাধীন, এটা একটা স্বাধীন দেশ, অন্যায় হলে প্রতিবাদ করবেন। ওই জায়গাটাতে কিন্তু প্রচুর লোক মানে মেগাস্টার শাকিব খানকে ঘিরে থাকে। ওই রকম কিন্তু একটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট করা হবে। এছাড়াও এই ছবির মধ্যে কিন্তু জেল ব্রেকেরও কোনো সিকোয়েন্স থাকলেও থাকতে পারে, মানে এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। দেখা যাক, অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে। অ্যাকশন এই ছবির মারকাটারি হবে। এবার আসি এই ছবির অ্যালবাম নিয়ে, অর্থাৎ গান নিয়ে, যেটা জানতে পারা যাচ্ছে বিভিন্ন পত্রিকা মারফত। দেখো, এখনই তোমরা এই আপডেটটা না মিললে, মানে স্পেশালি এই আপডেটটার কথা বলছি, তোমরা আমাকে বলবে আমি ভুল আপডেট দিয়েছি, ব্যাপারটা কিন্তু সেটা না। বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ এবং আর্টিকেল করা হচ্ছে প্রিন্স ছবিতে একটা ঈদের গান থাকতে চলেছে। অর্থাৎ লাস্ট আমরা প্রিয়তমাতে ঈদের গান পেয়েছিলাম, তারপর রাজকুমার, দরদ, তুফান, এদিকে তোমার তাণ্ডব, কোনো ছবিতেই কিন্তু ঈদের গান ছিল না। স্পেশালি বরবাদ ছবিতে অনেকে চেয়েছিল একটা ঈদের গান থাকুক, কিন্তু এখানে ঈদের গান ছিল না। প্রিন্সে শোনা যাচ্ছে একটা সেলিব্রেশন সং থাকবে, ঈদ সং থাকতে চলেছে, এরকম জানা যাচ্ছে। তার মেগাস্টার শাকিব খানকে আমরা প্রিন্স রূপে ঈদ পালন করতে দেখতে পাবো। অর্থাৎ এইটা ঈদের পারফেক্ট ছবি হবে যদি ঈদের গান থাকে, এবং আমি খুব খুশি হব যদি ছবিটাতে ঈদের গানটা থাকে এবং এই আপডেটটা যেন সত্যি হয়। কারণ বিভিন্ন জায়গা থেকে তো বলা হচ্ছে, এবার বাই চান্স যদি না হয় আমার মনটা খারাপ হবে, সাকিবিয়ানদের মনটা খারাপ হবে। তাই যেখান থেকে বলা হচ্ছে প্রিন্সে ঈদের গান থাকবে, আমি মন প্রাণ থেকে চাই অবশ্যই যাতে প্রিন্সে একটা ঈদের গান থাকে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।